এই ভিডিওটিতে আমরা টেস্ট পেপারের 568 নম্বর পেজে যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমানগুলি চলে? অপশন আছে ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর কোশ্চেন, 30 ডিগ্রি সেলসিয়াস নিচের কোন উষ্ণতাটির সমান? 30 কেলভিন নাকি 303 কেলভিন? সি নম্বর অপশন 300 কেলভিন, ডি নম্বর অপশন 273 কেলভিন। উত্তর হবে হচ্ছে 303 কেলভিন, কারণ 30-এর সাথে আমরা যদি 273 যোগ করি তাহলে আসে হচ্ছে 303 কেলভিন। 3 নম্বর কোশ্চেন, এসটিপিতে 11.2 লিটার একটি গ্যাসের ভর 32 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? এখন 11.2 লিটার কোনো গ্যাসের ভর যদি 32 গ্রাম হয় তাহলে 22.4 লিটার গ্যাসের ভর হবে হচ্ছে 64 গ্রাম, অর্থাৎ গ্যাসটির আণবিক ভর দাঁড়াবে 64 গ্রাম। এবার আমরা জানি যে কোনো গ্যাসের আণবিক ভর m = 2d, যেখানে d হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে d = m/2, অর্থাৎ এই গ্যাসটির ক্ষেত্রে 64/2 অর্থাৎ 32। তাই 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে হচ্ছে 32। 4 নম্বর কোশ্চেন, নিচের কোন পদার্থটির তাপীয় প্রসারণ নগণ্য? অপশন দেওয়া আছে লোহা, তামা, ইনভার এবং নিকেল। উত্তর হবে ইনভার। ইনভার একটি এমন পদার্থ যা উত্তাপের সময় নগণ্য প্রসারিত হয়। এটি একটি সংকর ধাতু। মোটর গাড়ির রেয়ার ভিউ রূপে ব্যবহৃত হয় কোন দর্পণ? অবতল দর্পণ, উত্তল লেন্স, সমতল দর্পণ নাকি উত্তল দর্পণ? উত্তর হবে উত্তল দর্পণ। নিচের কোন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশন বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো নাকি অবলোহিত রশ্মি? উত্তর হবে বেতার তরঙ্গ, কারণ যে তরঙ্গদৈর্ঘ্যের বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে শ্রেণীটি আছে তার মধ্যে সবচেয়ে ডান দিকে পড়ে হচ্ছে বেতার তরঙ্গ, তারপরে হচ্ছে অবলোহিত রশ্মি, তারপরে হচ্ছে আমাদের ভিজিবল লাইট অর্থাৎ দৃশ্যমান রশ্মি, তার এই পাশে পড়ে হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি, এই দিকে পড়বে হচ্ছে ইউভি, এইটুকুর জায়গায় হচ্ছে দৃশ্যমান আলো, এই সাইডে পড়বে হচ্ছে অবলোহিত, যেটাকে আমরা আইআর বলে চিনি, ইনফ্রারেড, আর এখানে থাকবে হচ্ছে বেতার তরঙ্গ। তাহলে সবচেয়ে আর যত ডান দিকে যাওয়া যায় তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, তাহলে বেতার তরঙ্গ হবে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত। তারপরে 7 নম্বর কোশ্চেনে আছে ভোল্ট সমান এ নাম্বার অপশন জুল পার অ্যাম্পিয়ার, বি হচ্ছে জুল পার কুলম্ব, সি হচ্ছে কুলম্ব পার জুল, আর ডি হচ্ছে কোনোটিই নয়। উত্তর হবে জুল পার কুলম্ব। বার্লো চক্রে কোন ঘটনাটি ঘটে? ঘটে হচ্ছে তড়িৎ শক্তি থেকে গতিশক্তির সৃষ্টি। নিম্নোক্ত কোন রশ্মিটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? দেওয়া আছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নাকি সবকটি? উত্তর হবে গামা রশ্মি। প্রথম হ্রস্ব পর্যায়ের ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি? প্রথম হ্রস্ব পর্যায়ের ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে বেরিলিয়াম। নিচের কোন যৌগটির ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের ক্ষেত্রেই দ্বৈত সূত্র প্রযোজ্য? এক্ষেত্রে অপশন আছে বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, লিথিয়াম হাইড্রাইড LiH, CaH2 ক্যালসিয়াম হাইড্রাইড এবং CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। উত্তর হবে লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইডে লিথিয়াম থাকে হচ্ছে লিথিয়াম প্লাস হিসাবে আর প্লাস হাইড্রোজেন মাইনাস হিসাবে। তো লিথিয়াম প্লাসে ইলেকট্রন সংখ্যা থাকে 2টি, আর হাইড্রাইড আয়ন অর্থাৎ H মাইনাসে ইলেকট্রন থাকে 2টি। এই দুটি হচ্ছে হিলিয়ামের মতো আকার, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের মতো আকার নেয়, যেটি দ্বৈত সূত্র মেনে চলে। তরল অবস্থাতে তড়িৎ পরিবহন করে এমন একটি ধাতু হলো মার্কারি বা পারদ। বিলীয়মান রঙে কি থাকে? থাকে হচ্ছে অ্যামোনিয়া। প্যাটিনা কি? প্যাটিনা হচ্ছে তামার ক্ষয়কে বলা হয় প্যাটিনা। 15 নম্বর কোশ্চেন, এর মধ্যে যে পদার্থটির কোনো অস্তিত্ব নেই। অপশন আছে হচ্ছে মিথেন, মিথাইন, ইথাইন এবং ইথিন। মিথেনের সংকেত CH4, ইথাইনের সংকেত HC ট্রিপল বন্ড CH, এটা হওয়া সম্ভব। ইথিন CH2 ডবল বন্ড CH2, এটাও হওয়া সম্ভব। কিন্তু মিথাইন এটা হওয়া সম্ভব নয়, কারণ মিথাইন বলতে বোঝাচ্ছে যে এখানে এটি একটি আইন যৌগ, আইন যৌগে ট্রিপল বন্ড থাকতে হয়, আর কমপক্ষে তার জন্য 2টো কার্বনের প্রয়োজন, কিন্তু মিথ হচ্ছে একটি কার্বনকে বোঝাচ্ছে, তো এই যৌগটি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এবার হচ্ছে এক কথায় উত্তর। প্রথম কোশ্চেন হচ্ছে সুইট গ্যাস কি?
প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম পণ্য যেগুলিতে হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইডের মতো সালফার যৌগ ও অন্যান্য অম্লীয় উপাদান খুব কম পরিমাণে থাকে সেগুলিকে সুইট গ্যাস বা মিষ্টি গ্যাস বলে। এই গ্যাসগুলি টক গ্যাসের তুলনায় বা সার গ্যাসের তুলনায় কম ক্ষয়কারী এবং পরিশোধন করা সহজ হয়। তো সাধারণত মিথেনকেই এই সুইট গ্যাস রূপে ডাকা হয়। গ্রিনহাউস এফেক্টের জন্য সবচেয়ে দায়ী গ্যাসটি হলো মিথেন। এটির উত্তর হবে হচ্ছে মিথ্যা, কারণ গ্রিনহাউস এফেক্টের জন্য সবচেয়ে প্রভাবশালী যে গ্যাসটি আছে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর অথবা যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে তাপন মূল্যের এসআই এককটি লেখো। তাপন মূল্যের এসআই একক হচ্ছে জুল পার কেজি। 3 নম্বর কোশ্চেন, চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? চার্লস ও বয়েলস উভয় সূত্রেই গ্যাসের ভর এবং গ্যাসের পরিমাণ বা মোল সংখ্যা ধ্রুবক রাশি। পিভি ইজ ইকুয়াল টু W/m RT সমীকরণে m এর একক কি? কিলোগ্রাম পার মোল বা কিলোগ্রাম প্রতি মোল। 5 নম্বর কোশ্চেন, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে এসআই পদ্ধতিতে কত? এসআই পদ্ধতিতে হবে 24 × 10⁻⁶ কেলভিন ইনভার্স। অথবা কোশ্চেনটি আছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এটির উত্তর হবে অসীম। কোনো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীমে হয়। 7 নম্বর কোশ্চেনটিতে আছে হ্রস্বদৃষ্টিতে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? হ্রস্বদৃষ্টিতে প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার সামনে। অর্থাৎ যদি অক্ষিগোলকের রেটিনা এখানে থাকে তাহলে লেন্সের দ্বারা আলোকরশ্মি প্রতিসৃত হয়ে রেটিনার সামনে কোনো বিন্দুতে মিলিত হয়ে যায়। এখানে রেটিনা আছে, রেটিনার সামনে কোনো বিন্দুতে মিলিত হয়ে যায়। ঠিক আছে, তারপর যে কোশ্চেনটা আছে অর্ধপরিবাহের ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতার লেখচিত্রটি অঙ্কন করতে বলেছে। রোধাঙ্ক উষ্ণতার লেখচিত্রটি হয় এরকম দেখতে। এই পাশে থাকে হচ্ছে রোধাঙ্ক আর নিচে থাকে হচ্ছে উষ্ণতা। সিএফএল ও এলইডি এর মধ্যে কোনটিতে পারদজনিত দূষণ থাকে? সিএফএল এর ভেতরে পারদ ব্যবহার করা হয়, তাই সিএফএল বাল্বে পারদজনিত দূষণ ঘটে থাকে। ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? রেডন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়। সত্য বা মিথ্যা হচ্ছে তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনা। এটি হচ্ছে সত্য, কারণ নিউক্লিয়াস থেকেই তেজস্ক্রিয়তার সৃষ্টি হয়। তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম হচ্ছে অ্যাস্টাটিন। শতবিজারণ দেখায় হচ্ছে কপার। মরিচার অপর নাম হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। একটি ত্রিযোজী সমযোজী যৌগের নাম বলেছে, অর্থাৎ অ্যাসিটিলিন। দেখতে হয় এরকম। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অ্যানোড মাঠে উপস্থিত একটি ধাতুর নাম সোনা, রূপা, প্ল্যাটিনাম। কপার তড়িৎদ্বার ব্যবহার করে COSO4 এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ঘটা বিক্রিয়াটি লেখো। অ্যানোডে বিক্রিয়াটি যেটা ঘটে সেটি হচ্ছে Cu, সেখান থেকে Cu2+ প্লাস 2 ইলেকট্রন। এটি একটি জারণ বিক্রিয়া। সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে H2S এর বিক্রিয়ায় দ্রবণের বর্ণ কী হয়? দ্রবণের বর্ণ হয় বেগুনি। লা-ব্লাঙ্ক পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? লা-ব্লাঙ্ক পদ্ধতিতে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। অসম্পৃক্ত জৈব যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এটি মিথ্যা, কারণ অসম্পৃক্ত জৈব যৌগ যুত বা সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন দেখায়। 3টি কার্বন আছে এমন একটি জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে CH3CH2COOH, যার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড।